3 নম্বৰ কৈছে ফাইণ্ড two numbers whose sum is 27 and product is 182 আচ্ছা তো এতিয়া চোৱা কথা হল দুটা নাম্বাৰ আছে দুটা নাম্বাৰৰ সাম কৰিলে 27 আৰু প্ৰডাক্ট মানে ইনটু কৰিলে কি হ'ব 182 তো এতিয়া আমাৰ নাম্বাৰটো দিয়া নাই নাম্বাৰটা ধৰিম কেনেকৈ ধৰিম তো এটো ধৰা লেট দুটা নাম্বাৰ তো ওয়ান নাম্বাৰ and another number এনেকৈ ধৰা তো লেট ওয়ান নাম্বাৰ বি x তো এটা নাম্বার x হলে আনটো নাম্বার কি হব another number b কি হব তার মানে ইয়াত চোৱা দুটা নাম্বার সাপোজ x আৰু এটা নাম্বার আছে মানে এই দুটা নাম্বার মিলি 27 আনা তো এটা নাম্বার x ধৰিছো আনটো নাম্বার কি হ'ব 27 এর পৰা এটা নাম্বারটো এইটো বাদ দিলে এইটো পাম না নাই হয়না তো আনটো নাম্বার কি হ'ব एक्चुअली 27 যে দুটা নাম্বার মিলি হৈছে ইয়াৰ পৰা এই এটা নাম্বার ধৰিছো এইটো বাদ দিয়া তো আনটো নাম্বার কি হ'ব 27 - x তার মানে 27 এর পৰা আনটো বাদ দিছো বুজি পাইছা তো এইটো কি হল 27 - x হল তো এতিয়া কি কৰিম অ্যাকর্ডিং টু কোশ্চেন মতে কি কৈছে এই দুটাৰ প্ৰডাক্ট কিমান 182 তার মানে এইটো নাম্বার আৰু এইটো নাম্বাৰৰ প্ৰডাক্ট তার মানে x * 27 - x হল এইটো ইনটু এইটো প্ৰডাক্ট কিমান আছিল 182 বুজি পাইছা এইটো জাস্ট ইনটু কৰি দিয়া 27x হল মাইনাস x স্কয়ার হল = 182 হল বুজি পাইছা ইকুয়েশন বানাব লাগে ইকুয়েশনৰ পৰা আমি কি কৰিম রুটস উলালে আমার কি হবে आंसर ওলাব রুটস মানে x এর ভ্যালু তো x এর ভ্যালু ওলাই গলে আমার आंसर ওলাই গল তো এটা কি কৰিম এতিয়া তো অ্যারেঞ্জ কৰি লও -x স্কয়ার এটো আগত তাৰ পিছত প্লাসৰ 27x আৰু এইটো এইফালে লৈ আহা তো মাইনাসৰ 182 = 0 লিখিব পাৰো তো এতিয়া মাইনাস দি ইনটু কৰিলে আমাৰ এই যে আগৰ মাইনাসৰ যেটো প্ৰবলেম এটো কি হ'ব ক্যান্সেল হৈ যাব তো মাইনাসটো ইয়াৰ পৰা উঠাই দিয়া তো মাইনাস উঠাই দিবৰ কাৰণে কি কৰিম মাইনাস দি ইনটু কৰিম গোটেইখিনি তো ইয়াত মাইনাস দি ইনটু কৰিলে মাইনাস ইনটু মাইনাস কি হ'ব প্লাসৰ x স্কয়ার হ'ব আৰু ইয়াত কি হ'ব মাইনাস ইনটু প্লাস মাইনাসৰ 27x হ'ব ইয়াত মাইনাস ইনটু মাইনাস কি হ'ব প্লাসৰ 182 হ'ব = 0 বুজি পাইছা তেতিয়া চোৱা কি হল ইয়াত 1 আছে ইয়াত 182 আছে তো 1 * 182 এটো কি হ'ব ফ্যাক্টরাইজেশন মেথডৰে তোমালোকে সলিউশন কৰি দিলে হল এটা তো 182 ফ্যাক্টরাইজ কৰা তো 182 2 দি ফ্যাক্টরাইজ কৰিলে কিমান হ'ব 2 দি দিলে 91 হ'ব হয়নে তো 91 এর আগো 3 দি দিলে বা 3 দি তো 7 দি দিয়া 7 দি দিলে কিমান হ'ব 13 হ'ব 7 3 13 91 তো এটো সোয়া এতিয়া মিড টার্মটো কি আছে 27 আছে এটো কেনেকৈ আমি ভাঙি লব পাৰিম হয়না তো x স্কয়ার 27 ক কেনেকৈ ভাঙি লব পাৰো 14 আৰু 13 এই দুটা ইনটু কৰি দিলে 14 আৰু 14 ইনটু 13 কৰিলে 27 হয় তো এটো এনেকৈ কৰা তো -14x -13x plus 182 = 0 182 হ'ব তো এতিয়া x কমন ললে হল x কমন ললে x থাকিব ইয়াত 14 থাকিব তাৰ পিছত এইটো তো x - 14 এ কমন লব লাগিব এইটো যেটো লৈছিলো বিটাগডত এইটো ব্র্যাকেটত আহি যাব সেম ইয়াত কিমান লাগে 13 লাগে 13x আৰু 13 * 14 এইটো হল কিন্তু ইয়াত মাইনাস দিলেহে আমাৰ মিলি যাব -13x হল আৰু মাইনাস ইনটু মাইনাস প্লাস হল হয়না তো এতিয়া তো আমাৰ आंसर হয়ে গল তো x - 14 এটা হল
আৰু এটা x - 13 এটা হ'ল x - 13 এটা হ'ল ইজিক্যাল টু 0 তো এতিয়া চোৱা x - 14 ইজিক্যাল টু 0 লিখিব পাৰো আৰু এটা x - 13 ইজিক্যাল টু 0 লিখিব পাৰো তো এটাত কি হ'ব x ইজিক্যাল টু 14 হ'ল আৰু এটাত কি হ'ল x ইজিক্যাল টু 13 হ'ল তো x এর ভ্যালু কি হল দুইটাই পজিটিভ তো আমি যে কোনো একটা লব পারো 14 লব পারো 13 লব পারো তো 14 ললে একটা आंसर ওলাব 13 ললে আনটো বেলেগ आंसर ওলাব है ना তো 14 লই চাও তো কি হয় তো যদি x = 14 লও যদি x = 14 লও তেন্তে কি হবে 1 নাম্বার কি হবে 1 নাম্বার কি আছিল x আছিল তো x তো কি মান হবো 14 হবো হইছে আৰু আদার নাম্বার কি আছিল আদার নাম্বার এটো কি মান আছিল 27 - x আছিল নহয় যেটো ধৰিছিলো যেটো লেট কৰিছিলো এই নাম্বার দুটাত x এর ভ্যালু জাস্ট পাই দিলে হল হইছে তো এটো এটা x আছিল আৰু 27 - x আছিল তো এটো তো বহাই দিছো x এর ভ্যালু 14 আৰু এটো 27 - x মানে এটো ভ্যালুটো বহাই দিলে হল 27 - x এর ভ্যালু যেটো 14 লইছো এটো তো এটো কিমান হ'ব 13 আহিব হল আকৌ যদি x = 13 লও হয় না তেতিয়া কি হ'ব 1 নাম্বারটো কি হইব 1 নাম্বার যেটো x আছিল এটো কি হ'ব 13 হ'ব আদার নাম্বারটো কি আইব আদার নাম্বার কি আছিল 27 - x আছিল নহয় তো 27 - 13 ললে কি হ'ব 14 आंसर আইব হ'ব তো তুমি এইখিনি 14 লয়ও आंसर লিখিব পারা 13 লয়ও आंसर লিখিব পারা বুঝি পাইছা এটা হল